এক ছিল এক দূর গ্রাম, নাম তার শুশুনিয়া। গ্রামটিতে থাকত 4 জন গরিব চাষি। দুঃখে অভাবে দিন কাটত তাদের। 4 জনের নাম ছিল ধনাই, বীরু, কানু আর মথু। 4 জনই আলাদা ঘরে থাকত, কিন্তু দুঃখ ছিল একসাথে বাঁধা। এক বছর ভয়ঙ্কর খরা এলো। মাঠ ফেটে চৌচির, ফসল পোড়া ছাই। পেটের ভাত জোটে না, চোখে শুধু অন্ধকার। এক সন্ধ্যায় গ্রামের বুড়ো সাধু বলল, পশ্চিমের ঘন অরণ্যে গেলে এক রহস্যময় নারীর দেখা মিলবে। সে মানুষ নয়, সে পিশাচিনী, কিন্তু তার দয়া পেলে ভাগ্য বদলে যেতে পারে। 4 জন চাষি প্রথমে ভয় পেল, কিন্তু ক্ষুধা আর হতাশা ভয়কে হার মানালো। চাঁদের আলোয় 4 জন একসাথে পা বাড়ালো অরণ্যের দিকে। ঘন জঙ্গলের মাঝখানে হঠাৎ এক পুরনো শিমুল গাছের নিচে এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে। চোখ তার আগুনের মতো, কিন্তু মুখে অদ্ভুত মায়া। সে মৃদু হেসে বলল, আমি অরুণা। তোমরা 4 জনই গরিব, আর আমি জানি কেন এসেছো। 4 জন চাষি কাঁপা গলায় বলল। আমাদের বাঁচাও। অরুণা ধীরে ধীরে বলল, আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু তোমাদের 4 জনকে আমাকে বিয়ে করতে হবে। আমি তোমাদের বিয়ে করতে রাজি, কিন্তু কিছু শর্ত আছে। শর্ত পূরণ না করলে প্রাণ নিয়ে ফিরবে না। 4 জন একে অপরের মুখের দিকে তাকালো। অরণ্যের বাতাস হঠাৎ থেমে গেল, অরণ্যের গভীর নীরবতা ভেঙে অরুণা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের ছাপে মাটি কালো হয়ে যাচ্ছে, আর চোখে আগুনের মতো আলো জ্বলছে। সে গম্ভীর কণ্ঠে বলল, শোনো চাষিরা, আমাকে বিয়ে করতে চাইলে তোমাদের 4টি শর্ত পূরণ করতে হবে, প্রত্যেকের জন্য একটি করে। 4 জনের বুক ধক ধক করে উঠল। অরুণা আঙুল তুলে প্রথম শর্ত বলল, ধনাই, অরণ্যের ভেতর আছে রক্তজবা কূপ। সেখানে সূর্য ডোবার আগে তোমাকে এক কলস জল তুলে আনতে হবে, কিন্তু কথা বলবে না, পেছনে তাকাবে না। ধনাই মাথা নত করে বলল, আমি চেষ্টা করব। অরুণা এবার দ্বিতীয় শর্ত বলল, বীরু, অন্ধকার পাহাড়ে আছে ভুলে যাওয়ার গুহা। সেখানে ঢুকলে মানুষ তার নাম পরিচয় সব ভুলে যায়। সূর্য ওঠার আগে গুহা থেকে ফিরে আসতে হবে, নিজের নাম মনে রেখে। বীরুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবু সে বলল, আমি যাব। অরুণা এবার তৃতীয় শর্তে কণ্ঠ নামাল, কানু, নদীর ওপারে আছে ছায়ার বাজার। সেখানে আত্মারা কেনাবেচা করে। তোমাকে সেখানে গিয়ে এক মুঠো সত্যের ধান কিনে আনতে হবে, কিন্তু মিথ্যে বললে সঙ্গে সঙ্গে প্রাণ যাবে। কানু বুক শক্ত করে বলল। আমি সত্যের পথ ছাড়ব না। শেষে অরুণা তাকালো মথুর দিকে। মথু, তোমাকে পাহাড়ের চূড়ায় মৃত্যুর প্রদীপ জ্বালাতে হবে। বাতাস, ভয় কিংবা কণ্ঠস্বর কিছুতেই প্রদীপ নিভতে দেবে না। অরুণা হেসে বলল, এই 4 শর্ত পূরণ হলে আমি তোমাদের স্ত্রী হব, আর তোমাদের দুঃখ চিরতরে শেষ হবে। ব্যর্থ হলে অরণ্যই হবে তোমাদের কবর। 4 জন চাষি একসাথে মাথা নাড়ল। ভয় ছিল, কিন্তু ক্ষুধার চেয়েও বড় ছিল আশা। সূর্য ডুবে যেতে শুরু করল। পরীক্ষার সময় এসে গেল, সূর্যের আলো ম্লান হয়ে এলো। অরণ্যের ভিতর যেন নিঃশ্বাসও শব্দ করতে ভয় পাচ্ছে। অরুণা মৃদু স্বরে বলল, সন্ধ্যা হওয়ার আগে যে যার পরীক্ষায় যাবে, সূর্য উঠলে আমি ফিরে আসব। এই বলে সে মিলিয়ে গেল। 4 জন চাষি আলাদা আলাদা পথে রওনা দিল। ধনাই এগিয়ে চলল জঙ্গলের গভীরে। হঠাৎ তার সামনে দেখা দিল লাল জবায় ঘেরা এক কূপ। জল তার ভিতরে টকটক করে ফুটছে। কূপের ধারে দাঁড়িয়ে এক অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে বলল, পেছনে তাকাও ধনাই, তোমার মা ডাকছে। ধনাইয়ের বুক কেঁপে উঠল, কিন্তু সে চোখ বন্ধ করে মনে মনে বলল, হে ভগবান, রক্ষা করো। সে কথা বলল না, পেছনে তাকালো না, ধীরে ধীরে কলস নামালো। হঠাৎ কূপের জল রক্তের মতো লাল হয়ে উঠল।
কিন্তু ধনাই কলস তুলে নিল। এক মুহূর্তে সব শান্ত। ধনাই সফল হল। অন্যদিকে বীরু পৌঁছাল কালো পাহাড়ের পাদদেশে। গুহার মুখে লেখা, এখানে ঢুকলে তুমি আর তুমি থাকবে না। ভিতরে ঢুকতেই মাথা ঝিমঝিম করতে লাগল। নরম কণ্ঠস্বর ভেসে এলো। তোমার নাম কি? বীরু কাঁপা গলায় বলল, বীরু। আমি বীরু। হঠাৎ সে ভুলে গেল বাবার মুখ, তারপর মায়ের কণ্ঠ। কিন্তু সে বুকের মধ্যে হাত রেখে বলল, আমি চাষি, গরিব, কিন্তু আমার নাম বীরু। সূর্যের প্রথম আলো গুহায় ঢুকতেই সব অন্ধকার মিলিয়ে গেল। বীরু হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো। সে নিজের নাম ভুলেনি। দুইজন ফিরে এলো শিমুল গাছের কাছে। কলস আর স্মৃতি দুটোই অক্ষত। কিন্তু তখনও কানু আর মথু ফেরেনি। নদীর ওপারে পা দিয়েই কানু বুঝতে পারল এটা মানুষের জগৎ নয়। চারদিকে ছায়ামূর্তি, চোখ নেই, তবু তাকিয়ে আছে। এক বুড়ি ছায়া বলল, কি চাই? কানু বলল, এক মুঠো সত্যের ধান। ছায়া হাসল। মূল্য জানো? কানু বলল, জানি না। ছায়া ফিস ফিস করে বলল, একটা মিথ্যে কথা। কানুর বুক কেঁপে উঠল। সে মাথা নত করে বলল, আমি মিথ্যে বলতে পারবো না। বাজার কেঁপে উঠল, চারদিকের ছায়ারা চিৎকার করে উঠল। হঠাৎ বুড়ি ছায়া বলল, যে সত্যকে বেছে নেয় তারই প্রাপ্ত সত্যের ধান। এক মুঠো সোনালি ধান কানুর হাতে তুলে দিল। নদী পার হয়ে কানু ফিরে এলো। পাহাড়ের চূড়ায় এক কালো পাথরের মন্দির। মথু প্রদীপ জ্বালাতেই ঝড় উঠল, কণ্ঠস্বর শোনা গেল, নিভে যাবে, ছেড়ে দাও। মথু কাঁপা হাতে প্রদীপ আগলে ধরল। মায়ের কথা মনে পড়ল, খিদে, কষ্ট, অপমান। সে চোখ বন্ধ করে বলল, নিভবে না। ঝড় থেমে গেল। প্রদীপ জ্বলতে থাকল। সূর্য উঠল। চারজন চাষি একসাথে দাঁড়ালো শিমুল গাছের নিচে। অরুণা আবার আবির্ভূত হল। সে চারটি জিনিস দেখল, কলস, নাম, ধান আর জ্বলা প্রদীপ। তার চোখে আগুন নরম হয়ে এলো। তোমরা শর্ত পূরণ করেছ, কিন্তু হঠাৎ সে বলল, এখনো শেষ নয়, শেষ শর্ত বাকি। অরুণা ধীরে ধীরে বলল, তোমরা ভাবছ শেষ শর্ত আবার ভয়ঙ্কর হবে, কিন্তু এ শর্ত তলোয়ার বা আগুনের নয়, হৃদয়ের। অরুণা চারজনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমরা চারজনই ভয় জয় করেছ, লোভ ছেড়েছ, সত্য আর সাহসে আমাকে জয় করেছ। তাহলে আমি কেন একজনকে বেছে নেব? তার শরীর জুড়ে আলো ছড়িয়ে পড়ল। আগুনের চোখ মুছে গেল। পিশাচিনীর ছায়া ভেঙে পড়ল। সে এখন সম্পূর্ণ মানুষ। অরুণা বলল, আমি তোমাদের চারজনকেই বিয়ে করব, আলাদা করে নয়, একসাথে, কারণ তোমাদের শক্তি একসাথেই। অরণ্য যেন নিঃশ্বাস ফেলল। আকাশে শঙ্খধ্বনি উঠল। চারজন চাষি আর অরুণা। অরণ্যের প্রান্তে একটি বাড়ি গড়ল। ধনাই দেখত চাষাবাদ। বীরু পাহারা দিত মাঠ। কানু রাখত হিসেব আর সত্যের বিচার। মথু সামলাত ঘর আর সংসার। আর অরুণা, সে ছিল তাদের সাহস, তাদের আশীর্বাদ। যেখানে সে হাঁটত সেখানে ফসল ফলত, যেখানে সে হাসত সেখানে দুঃখ পালাত। লোকেরা বলতো, ওরা চারজন স্বামী, কিন্তু ঝগড়া নেই। কারণ তাদের সংসার ছিল ভয়ের নয়, বিশ্বাসের। অরুণা আর কখনো পিশাচিনী হয়নি, কারণ সে পেয়েছিল ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা। শিক্ষা, যেখানে মন বড় সেখানে নিয়ম ছোট, আর সত্য ভালোবাসা সব অভিশাপ ভেঙে দেয়।